আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন আপনারা? শীতের সকালে চলে আসলাম আমার সবজি প্রজেক্ট দেখার জন্য। আসলে সবজি প্রজেক্টে এখন বেশি আসতে ইচ্ছে করে না, কারণ সবজি গাছগুলি এখন আর আগের মতো হয় না। মাটি, ওয়েদার সব কিছু মিলাই এখনও কিছু সবজির অনুকূলে নাই। দেখেন, আগের লাউ গাছের ভিডিও করছি, মনটা ভরে গেছে, আর এখন লাউ গাছই নাই। লাগাই হয়তো বা শখ করে, হয় না এখন কিছু। দেখেন, কিছু পাতাকপি করছিলাম, প্রচুর পরিমাণ পোকা। কোনো কিছুতেই পোকাগুলি দমন করতে পারতেছি না, প্রচুর চেষ্টা করতেছি। দেখেন, ঝাঁঝরা করে ফেলতেছে। তো কৃষি বিষয়টা এখন আর পেশা হিসাবে নিলে অবস্থা খারাপ। হয়তো এর একটা শখের বশে করা, যেহেতু পেশাও এইটা। দেখেন অবস্থা। এখন এভাবে লাউ গাছগুলি এখন আর হইতেছে না, তাই প্রত্যেকটা মাচার নিচে আমি মিষ্টি কুমড়া গাছ বসাই দিছি। এইটা একটু ভালো হয়, এটা মাটি একটু সমস্যা হলেও এটা কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে রমজানকে উদ্দেশ্য করে কিছু খিরাই বলে আমাদের এদিকে, খিরাই গাছ করা। যেহেতু একটু নামি হয়ে গেছে শীতের শুরুতে, যেহেতু এটা আর অসম্ভব, কারণ খিরাই অলরেডি, শীতের যে খিরাইটা ওটা অলরেডি মার্কেটে আছে। আর এটা করা হচ্ছে রমজানকে উদ্দেশ্য করে, এই যে চারা বের হইতেছে। তো দোয়া করবেন। আর বেড করে দেওয়ার উদ্দেশ্য, যেহেতু এটা মাচা হবে না, তো গাছটা কিছুটা উপরে থাকবে, আর যখন সেচ দিব, সেচের সময় আমার পানি দিতে সুবিধা হবে। তো এই জন্যই বেড করা। আর ভাই, সবজি চাষ এখন যারা নতুন করতে চাইতেছেন, যদি নতুন জমি হয়, 1 বছর বা 2 বছর ভালো হয়। 1-2 বছর গেলে ওই জমিতে আর সবজি হইতেছে না এখন, বিশেষ করে আমাদের ঢাকার ভিতরে দোহারে। যাই হোক, তারপরও যেহেতু এটা একটা নেশা হয়ে গেছে, যে যে কাজটা করে ওই কাজটার প্রতি তার একটা নেশা হয়ে যায়। আমার এখানে প্রচুর জায়গা, তারপর ওইভাবে আমি বাজার ঠিক মতো চালু করতে পারতেছি না। দেখেন, 5টা লাউয়ের মাচা, তারপরেও এখন বাজারে ঠিক মতো লাউ নিয়ে যেতে পারতেছি না। আগে পার ডে 200-250 পিস লাউ বাজারে যেত, এখন পার ডে 10 পিস 20 পিসও নাই, এরকম একটা পরিস্থিতি। তো যারা শখ করে করবেন নিজে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। বাণিজ্যিকভাবে দুয়ারের ভেতরে এখন যদি নতুন কোনো জমি হয় যেখানে আগে কোনো সবজি করে নেই, তারা করলে হয়তো বা একটু লাভবান হবেন। দেখেন, অল্প কিছু লাউ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা মানে প্রজেক্টের অবস্থা এরকম হইলে জান বাঁচবে না। দেখেন, তার ভিতরে আবার ইঁদুর খুবই যন্ত্রণা দিতেছে, অবস্থা খারাপ। কৃষিকাজ, ইনভেস্ট, সব কিছুতেই সমস্যা এখন। তারপর দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যতটুকু আছে, যেভাবে আছে চলতেছে এভাবে, এটা দিয়েই আপনাদের দোয়ার বরকতে হয়তো আর বেশি দিন করা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।